নমস্কার নমস্কার বন্ধুরা, আমি আয়া বসছি সকাল সকাল আমার একটা ব্লগ নিয়ে। তোমরা দেখতেই পেতেছো, যারা যারা চিনো কমলপুরের বন্ধুরা আছো তারা সবাই চিনবা। এটা লক্ষ্মীনারায়ণের মন্দির। আমি সেদিনই আমার এই মিনি ব্লগটা করছিলাম। ব্লগটা অনেক বড় হয়ে যাবো, দিকে আমি ব্লগটা একসাথে তোমার সাথে শেয়ার করছি না। তো আজকে আয়া বললাম এই লক্ষ্মীনারায়ণ বাড়ির মন্দিরের কিছু দৃশ্য নিয়ে। দেখো, খুবই ভালো লাগে মন্দিরের দৃশ্যটা। তোমরা ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। তোমরা ভালোবাসায় কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটা এত দূর আগে যেতেছে, ভালোই সারা পাইতেছি, অনেকে স্টারও দিতেছে, ভালোই লাগে। তো যাই হোক, মারে বাবার একটু প্রণাম করে লইলাম। প্রণাম করে সেরা ওখানে মন্দুক কেটে জ্বালাইয়া দিলাম। ঠাকুর মন্দিরে আইলে তো মন্দুক কেটে না জ্বালাইলে কিন্তু মনটা আমাদের তৃপ্তি পাওয়া যায় না। তো আমি বাইরে মন্দুক কেটে জ্বালাইতাম আসলাম। তো মন্দিরে যে পূজারি দাদা আছে তো তাই না কইতেছে, না দিদি বাইরে বাতাসের লিগা জ্বলতো না, এই ভিতরে জ্বালাই দিলাম। তো এটা শুন না, তো মানে মনটা একদম আল্লাদে আটকানো গেছে। আকে লিগা মন্দিরের ভিতরে বন্দুক কেটে জ্বালাইতে পারলে তো এর মতো আনন্দ তো আমাদের ভিতরে কিছু না মনে করে। যেমন আমরা একদম ঠাকুরের সামনে জ্বালাইতে পারলে মনটা খুবই খুশি লাগে। তো যাই হোক, আমার এরকম মনে হইতেছে এই সময় এত খুশি লাগছে মনটা, মানে মুখে একদম হাসি দেখতে পেতেছো তোমরা। তো এই না বন্দুক কেটে জ্বালাই দিয়া ঠাকুরের কাছে যা যা মনস্কামনা আছে তা তো কইতেই লাগবো, না কইলে তো মন শান্তি লাগতো না ভগবানের কাছে। আর আমরা এই লক্ষ্মীনারায়ণের মন্দিরে যে সিংহাসনটা দেখতেছো এটা কিন্তু শ্বেত পাথরের তৈরি। সুন্দর না সিংহাসনটা? অরিজিনাল শ্বেত পাথর দিয়ে সময় মন্দিরটা বানানো হয়েছে, অরিজিনাল শ্বেত পাথর দিয়ে বানাইছে। তো বাইরেও এসে আমি একটা মন্দির করে এক্সট্রা আসলো, বাইরে এসে জ্বালাইতে চেষ্টা করছিলাম কিন্তু পারছি না। তো আবার ঘরের ভিতরে গেছি, ঘরে গিয়ে আবার জ্বালাই দিয়েছি, মনে করছিলাম বাইরেও একটু দিমো, হয়েছে না। তো দেখো মন্দিরের ভিতরটা কিন্তু খুবই সুন্দর, মানে সিম্পল, বেশি একটা ইজি নাই। সাইডে একটা আবার সরস্বতী মা তাই নৌ বয়ে রয়েছে। মন্দিরের মধ্যে জানি গরু দেওয়া গেছে, গরু ঘাস খেতেছে। আর ওই যে দূরে ধরো দুর্গা মণ্ডপটা, আর ঠিক মন্দিরের সিঁড়ি সামনে কিছু একটা নয়নতারা ফুলের গাছ আর অন্যান্য ফুলের গাছ আছে, তবে যত্নের অভাবে গাছটির অবস্থা বেশি ভালো নাকি। তো তোমরা দাদা ভাই প্রণাম সাইড আয়া পড়ছে। তো এখন আমরা রামুগা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হঠাৎ করে মনে হচ্ছে আর সন্ধ্যাবেলা তো গরু মুন্দু কেটেছে, মুন্দুক কেটে মোমবাতি নাই। আগে কিন্তু কিনছি মন নাই কিনতাম, যা হয় আর কি বুল্লা যায় গা, বুঝছুনি বয়স হতেছে তো মনটা বুল্লা জায়গা। তো ঘরের লেগে একটু মুন্দু কেটে কিনে লাইলাম। না হওয়া যেতেছে বাড়িতে। যারা যারা আমার সঙ্গে আমার আর অন্যান্য ব্লগ দেখছো এই রাস্তাটা তোমরা সবাই চিনো, আর যারা যারা আমার কমলপুরের বন্ধুরা তারা তো আমরা এই বাইপাসে রাস্তাটা চিনুই। তো যাইতেছি গাহনে বাড়িতে গিয়ে সেরা কি তা করুম। বাড়িতে গিয়ে তো ঘরের কাজ রান্না বান্না অবশ্য লাগতো না, রান্না বান্না করি বেরিয়েছে গিয়ে ভাত টাত খামো আর কি। সময় প্রায় 3:30 বেজে গেছে, গিয়ে ভাত খামো। তো খাইয়ে রিয়ে সাইড আয়া পড়ছে। আমার বাড়ির সামনে একটু নিচে একটা খেলার মাঠ আছে, এখানে আমরা প্রত্যেক দিন আমরা 3-4 জন বান্ধবী আছি, আমরা পাড়া চালরা আছি, আমরা একটু আড্ডা দিই। নাহলে যখন বিকালটা কেমন যেন আধুরা লাগে, ভালো লাগে না। ওই দেখো কি সুন্দর, এই যে আমার বাড়ির সামনে একটা বড় বিস্তর খেলার মাঠ। আর এখানে দেখো কি সুন্দর ফুলাফান খেলা করতেছে, ফুটবল খেলতেছে। এখানে তো ছেলে মেয়ে দুই উভয়ই আছে, কি সুন্দর। দেখো এই জীবনটা তো থাকবো, এটা তো মানে সেরা এই দিনটি কি আর ফিরে পাওয়া যাবো কো। কিন্তু অহনের দিনে ফুলাপান কিছু ফুলাপান কিন্তু এটি বুঝে না, তারা খালি মোবাইল। আমার প্রত্যেকজন আছে খালি মোবাইল। খেলাধুলা কি জিনিস এটা ভুলই গেছে গা। কিন্তু এই ছেলে মেয়েটি দেখলে আমার ভালোই লাগে। তারা প্রত্যেক দিনই বিকালবেলা হইলে তারা শরীর চর্চা করে, এখানে খেলাধুলা করে। আর ওই যে দেখো আমার এই দুইজন, মানে আমরা পাড়ার দুইজন যাও, তারা এক ঘরে দুই যা, তারা ছবি তুলতে সেলফি তুলতেছে। আর ওই যে হলুদ শাড়ি পরা দিদি আমরা ডাকতেছে, তারা এসে কি বেড়াইতে কইতেছে, চলো চা বিস্কুট খাই। আমরা বলতেছে না এখন যাইতে আমরা এখন সন্ধ্যা হয়ে গেছে। নিচে আমার লগে কিন্তু আরেকজন বইয়া রয়েছে, আমার এক বান্ধবী, তার নাম হচ্ছে মাম্পি, আর তার একটা বড় ছেলে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের এই ব্লগটা বেশি বড় করতেছে না, এখানে রেখে সবাই ভালো।